নল ডুগরি ছিম দিয়ে কুচো চিংড়ির ঘন্ট। এভাবে একদিন বানিয়ে দেখুন, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। একদম নতুনত্ব একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডে নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলায় আজকে গাছ থেকে তুলেছি নলডুগরি ছিম। ছিমগুলো বেশ তরতাজা, আর এই নলডুগরি ছিম দিয়েই কুচো চিংড়ির ঘন্ট খেতে যা লাগে না, ওহ দারুণ লাগে, দারুণ। কুচো চিংড়ির ছিম ঘন্ট একদম নতুনত্ব একটা রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। কুচো চিংড়ি কাটাকুটির আজ আর ঝামেলা নেই। কুচো চিংড়িগুলো নোংরা বেছে আলাদা করে নিয়েছি। 4 থেকে 5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ছিম কাটতে আজ আর বটি লাগছে না, হাত দিয়েই দুদিকের আঁশটা ছাড়িয়ে নেব। ছিমের এই দুদিকের আঁশটা কিন্তু বেশ শক্ত। আমি এখানে নলডুগরি ছিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছিমই নিতে পারেন, তবে নলডুগরি ছিম দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এই কুচো চিংড়ি ঘন্টর জন্য ছিমগুলো একটু দেখে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ছিমগুলোর ভিতরে একটু বীজ হয়ে গেছে। এরকম বীজওয়ালা ছিম নিলে এই ঘন্টটা খেতে আরও বেশি ভালো লাগে। রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে কড়াটাও বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেব। জিরে ভাজা সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে, এবার শিলেই ঢেলে নেব। ছিম সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো জল। ছিম সিদ্ধ করার জন্য বেশি জল দিতে হবে না। আমি এখানে গোটা ছিম সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে ছিম কেটেও সিদ্ধ করতে পারেন। ছিম সিদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে দেব, এতে করে ছিমটা ভালোভাবে সিদ্ধ হবে। এবার চাপা দিয়ে ঢেকে দেব। ওদিকে ছিম সিদ্ধ হতে হতে ভাজা জিরে গুঁড়ো করে নেব। ছিমের ঘন্ট রান্না করার জন্য বেশি মশলার প্রয়োজন নেই, ভাজা জিরে একটু গুঁড়ো করে নেব আর আদা বেটে নিলেই হয়ে যাবে। তিন মিনিট মতো জাল করে নিয়েছি। ছিম বোধহয় এতক্ষণে সিদ্ধ হয়েই গেছে। ছিমেই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছিম এবার ঠান্ডা করে নিতে হবে। ছিম ঠান্ডা হতে হতে আদা বেটে নেব। এবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব। ছিম ঠান্ডা হয়ে গেছে, আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এবার ছিমগুলো হাত দিয়ে একটু থেতো করে নেব। এখানে বেশি মাখতে হবে না, এরকম একটু আধা মাখা করে নিলেই হয়ে যাবে।
উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ফোড়ন থেকে ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আদা বাটা, এবার চেরা কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। আদা থেকে সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো মাছ, এবার উনুনের জাল কমিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করা শিম, হলুদ গুঁড়ো, এবার আর খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট নেড়ে নিলেই হয়ে যাবে। শিম সিদ্ধ করার সময় নুন দিয়ে শিম সিদ্ধ করেছিলাম। আমি চেখে দেখেছি, নুনের আর প্রয়োজন নেই, আপনারাও চিখে দেখবেন। কুচো চিংড়ির ঘন্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ভাজা মশলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। স্বাদ ব্যালেন্স করতে দিয়ে দেবো একটুখানি চিনি। এবার নামিয়ে নেব। গরম গরম ভাতও কিন্তু হয়ে গেছে। কুচো চিংড়ির ঘন্ট দেখে আরো বেশি খিদে পেয়ে গেছে। কুচো চিংড়ির যে কোনো রান্নাই আমার ভীষণ ভালো লাগে। নিজে হাতে রান্না করেছি বলে বলছি না, সত্যি খেতে ভীষণ সুন্দর হয়েছে। ডিম দিয়ে কুচো চিংড়ির ঘন্ট অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। সম্পূর্ণ নতুনত্ব একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।